তো আজকে যেহেতু ভাইয়ের আর ভাইয়ের বউয়ের অ্যানিভার্সারি, তো সেই কারণে এখন ওরা মন্দিরে যাচ্ছে। তার আগে সিঁদুরটা পড়াচ্ছে, তার আগে ভাই সিঁদুর পরিয়ে দিচ্ছে। তোমরাও আশীর্বাদ করো এরকম যেন। হয়ে গেল। তোমরাও আশীর্বাদ করো যেন ওরা সর্বসুখী হয়। ব্যাস। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি, আজকে আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি, দ্বিতীয় বিবাহ বার্ষিকী। ঘুরে এসেছি সকালবেলা। তো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে একটু পুজো দিতে। তো এটা হচ্ছে একটু দূরে, তো সেই জন্য আমাদের এই মন্দিরে আমরা বিয়ের আগে থেকেই যাই, ওই জন্য প্রত্যেক বছর যাই। আগের বছরও গেছিলাম, মাকে নিয়ে গেছিলাম আগের বছর। এবছর আমরা দুজন যাচ্ছি, তো একটু দেরি হয়ে গেল বেরোতে, সেই জন্য। এখন বাজে প্রায় হচ্ছে 12টা। এখন যাচ্ছি, এখন বেরোচ্ছি আমরা বাড়ি থেকে। সকলে আশীর্বাদ করো যেন আমরা এইভাবে ভালোভাবে থাকতে পারি, আনন্দ করে প্রত্যেক বছর বিবাহবার্ষিকী এমনভাবে কাটাতে পারি। তো এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলো তো? এটা হচ্ছে কৃষ্ণনগর চার্চ। এই দেখো পিছনে চার্চ, এটা হচ্ছে পুরনো চার্চ। তো আমরা জাস্ট বেরোলাম বাড়ি থেকে। এই দেখো আমাদের চার্চের সামনেটা, আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আর আমরা এখন যাচ্ছি যে মন্দিরটায়, সেটা হচ্ছে নবদ্বীপে। তো নবদ্বীপ টাউন ধরে আমরা যাব। প্রত্যেক বছরই আমরা যাই, আগের বছরও গেছিলাম, বিয়ের আগেও একবার গেছিলাম। তো এটা নিয়ে আমাদের থার্ড টাইম হবে। তো বিবাহবার্ষিকীর দিনে আমরা ওই মন্দিরটায় যাই। তো চলো যাওয়া যাক। আর বাড়িতে ওদিকে মা রান্নাবান্না করছে। আজকে তো সেরকম কিছুই হবে না, নিরামিষ যেহেতু বৃহস্পতিবার। তো রাত্রিবেলা একটু সবাই মিলে আনন্দ করবো। চলো দেখা যাক কী হয়। আর সঙ্গে থেকো, পাশে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কন্টিনিউ করে বলো। नींद आती नहीं है अकेले, ख्वाबों में आया करो, नहीं चल सकूंगा तुम्हारे बिना मैं, मेरा तुम सहारा बनो। एक तुम्हें जाने के अलावा और कुछ हमसे होगा नहीं, बोल दो ना जरा दिल में जो है छिपा, मैं किसी से कहूँगा नहीं, बोल दो ना जरा दिल में जो है छिपा, मैं किसी से कहूँगा नहीं, मैं किसी से कहूँगा नहीं। তোমাদেরকে যে লেকটার কথা, এই যে কত বড় একটা বিল টাইপের, নদী টাইপের বিল, এটাকে বলা হয় বড় বিল, দিঘির মতন বড় বিল। ভালো লাগে এই জায়গাটা। এটা হচ্ছে, এটা মানে হচ্ছে নৃসিংহদেব তলা। এই যে এটা হ্যাঁ, এটা টানটা নিলেই ওই যে সামনে মন্দিরটা। আর কত বড় আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটু দূরে, দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে নৃসিংহদেবতলা। চলো দেখাই ভেতরে গিয়ে। এই যে তোমাদের যেটা ঢিলের কথা বলেছিলাম, এই যে ঢিল গাছ এইখানে, এই দেখো সব ঢিল বাঁধা রয়েছে পরপর পরপর। কেমন লাগছে বলো তোমাদের? আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, মানে নৃসিংহদেবতলা যে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে দেখো বেরিয়ে এই আমরা এখন যাচ্ছি হচ্ছে বুড়ো শিবতলা মন্দিরে, যেখানে আমরা আর কি যাবো বলে বেরিয়েছি বাড়ি থেকে। আর এখানে দেখো এটা হচ্ছে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু। এই দেখো শুরু হচ্ছে এখান থেকে। ওইদিকে আমাদের গঙ্গা, ওই যে নবদ্বীপ ঘাট। এর মতো আর নেই, অনেকটা বদলে গেছে না?
নবদ্বীপ স্টেশন। এই স্টেশনটা দেখলেই এখন আমার মনে হচ্ছে পাহাড় চলে যায়। আগের বারে এখানে এসেই আমরা সেই দার্জিলিংয়ে যাওয়ার সময় এখান থেকেই ট্রেন ধরেছিলাম। তো দেখি আবার আসতে পারি কিনা, খুব তাড়াতাড়ি ভগবান যদি চাই তাহলে আবার আসবো, আবার যাব। আমার খুব পাহাড় ভালো লাগে, তো কি বলবো, আমার যেন মনে হয় যেন পাহাড় গেলে আমি খুব শান্তি পাই। যাক, অনেকটা প্রায় চলে এসেছি, আর একটুখানি রয়েছে মন্দিরটা যেতে। তো ওই স্টেশনটা এলাম বলেই তাই দেখালাম। বুধাই সব রেডি থাকিস, যদি ভগবান চায় তাহলে আবার এখানে এসে ট্রেন ধরবো, বুঝলি? হ্যাঁ, আর তুমি একা বসবা না এবার ট্রলি নিয়ে, এবার দীপুদাও থাকবে সাথে। আচ্ছা, দেখো আমরা হচ্ছে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিলাম, কিন্তু এখন ঠাকুরের মন্দির তো বন্ধ হয়ে গেছে, আমরা একটু অনেকটা লেটে চলে এসেছি। তো দেখা যাক কি করা যায়, কারণ ওখানে লোক আছে, বললো যে সন্ধ্যেবেলায় পুজো হবে, তখন আমাদের ওই জন্য নাম গোত্র সব লিখে দিয়েছি, তো ওনারা পুজো দিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু ঠাকুর দর্শনও করা যাবে, আর ওখানে যারা থাকে তাদের সাথেও কথা বলা হয়ে গেছে, তো ওরাই পুজোটা দিয়ে দেবে। তোমাদের দেখাচ্ছি, চলো। এই হলো বাবা পুরো শিব। তো এখানে তো দেখতেই পাচ্ছ মন্দিরটা বন্ধ হয়ে গেছে, পুজো নেওয়া হচ্ছে ভেতর থেকে। তো চলো আমরা পুজোটা দিয়ে দিই, তারপর আবার দেখাচ্ছি। মন্দির থেকে বেরিয়ে অনেকটা চলে এসেছি, তারপরে দেখো বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম, আর এখানে দেখো মিষ্টি খাচ্ছি এখন আমরা। এই যে কত হলো, তো এই যে এই মিষ্টিটা একটু ট্রাই করি, খেয়ে কেমন লাগলো, মানে কেমন খেতে আর কি। আর বাড়ির জন্য নিয়ে নিলাম একটু, বাড়ির জন্য এই মিষ্টিটা নিলাম, বাড়ি গিয়ে খেয়ে দেখবো কেমন, সবাইকে দেবো। চলো, এখানে এসে একটু দাঁড়ালাম, তাই তো এই যে এই সবুজ ক্ষেতটা দেখে ভীষণ ভালো লাগলো, তাই ওকে বললাম একটু দাঁড়াও না গো, ভীষণ ভালো লাগে এই এরকম সবুজ জায়গা দেখতে, চারিদিকটা খোলা, এই যে রোড সামনে, এই দেখো। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু এখন রিলস বানাবো, ইচ্ছা আছে, দেখি। তো চলো পরে আবার আসছি। তো আমাদের এখানে চিকেন পকোড়াটা খুব বিখ্যাত, শ হিসেবে বিক্রি করে এখানে, এই যে দাদারা কাটছে। আর এটা হচ্ছে শক্তিনগর, এই যে আমার প্রাণেশ্বর কৃষ্ণনগর লেখা রয়েছে তার ঠিক উল্টো দিকে, এক কথা শক্তি মন্দির মাঠের পাশে, এই যে পিছনে মাঠ, আর এখানে দাদাদের দোকান খুবই সুন্দর। এখানে ভেজ পকোড়াও পাওয়া যায়, ওই যে ভেজ পকোড়া। একটা পাঞ্জাবি কাঁচাতে দেওয়া ছিল, ওটা দেখো, আসা। চলো খেয়ে নিই আমরা, এটা দেখাচ্ছি। দেখো ফাইনালি নিয়ে নিয়েছি চিকেন পকোড়া, তো এটা এখন খাবো। তো এটা খেয়ে দিয়ে নিয়ে ইচ্ছা আছে একটু, আমি একটু বাড়ি যাব, মানে মায়ের সাথে তো সকাল থেকে দেখা করিনি, তো চলো মায়ের সাথে দেখা করতে যাব একটু। তো চলো আগে খেয়ে নিই। মা বানিয়েছে পায়েস, তো হচ্ছে এটা অ্যানিভার্সারি উপলক্ষে মা বানিয়েছে, তো দুজনে মিলে এখন চলে এসেছি, এখন পায়েস খাবো। কেমন হয়েছে খেয়ে বলো। জমানো পায়েস ফ্রিজে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে পায়েসটা। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে দেখো ভাত খেতে বসে পড়েছি। এখানে হয়েছে ডাল, চিপস, বেগুন ভাজা, আর ছিল হচ্ছে সজনে ফুলের বড়ার চচ্চড়ি। আজকে পুরো রান্নাটা করেছে এই যে এই ব্যক্তি, ব্যারাকপুর থেকে হায়ার করে এনেছি কাজের লোকটাকে। নমস্কার, কারণ রান্নার বাড়িতে দরকার হলে রান্নার লোক কন্ট্যাক্ট করবেন, সবাই নিশ্চিন্তে রান্নার লোক রাখতে পারেন, রান্না অসাধারণ। আমি 10,000 টাকার করে রান্না করি না বাবা। 10,000 টাকা দেওয়ার আগে একবার ভেবে চিনতে দেবেন, অনলাইন করবেন না ক্যাশ দেবেন সেটা ভেবে চিনতে নেবেন। কেমন খাচ্ছ গো? নতুন রান্নার লোকের রান্না ভালো, মার মতো হয়েছে। ওই তো, তাহলে যাক, রান্নার লোকটা হ্যাঁ ব্যারাকপুরের নাম দিদি বলেছে যে দিদুর মা, হচ্ছে দিদির মায়ের মতো রান্না, রান্নার ধাপ ধরে দিদির মা। আর এখানে বাবান সোনাও ভালোবেসেছে, সুন্দরী আবার সাথেও রয়েছে, সুন্দর দেখতেও, কোনো ব্যাপার না। হিংসুটে ননদ, মাগো
সেই দিঘায় সেই ওকে নিয়ে সব টানাটানি করছিল আর কি খোঁজে গেছে। কেন গো? মাকে ফেলে তুই এরকম করছিস? ও মা কি হ্যাঁ। জলো। ও মা কি জ্বলন! কিছুই না, ওর মায়ের এখনো মানে ছেলে মানুষইটা যায়। তাই বলে নিজের সন্তানকে কে হিংসা করে রে ভাই? হ্যাঁ, আরে এইসব বলিস না, ব্লগিং এ রোস্ট হয়ে যাচ্ছে, এটা ব্লগিং এর নামে বাবা। তো ঠিক আছে, চলো পরে আসছি। বন্ধুরা, নতুন রাঁধুনির হাতে তো একটু আগে আমার বর ডাল খেলো, এবার ডিনার বানাচ্ছে। আজকে আমাদের বাড়ির নতুন রাঁধুনি, দেখেছেন কত সুন্দরী? জয়েন করেছি আজকে থেকে। হ্যাঁ, আবার দেখো কত সুন্দর দেখতে রাঁধুনিকে। যারা যারা এরকম সুন্দরী রাঁধুনি চাইছেন বাড়িতে, তারা কিন্তু আমাকে বুক করতে পারে, মানে আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি দিয়ে দেবো রাঁধুনি। আর আজকে রাঁধুনি কী রান্না হচ্ছে? আলুর দম। বাও, ও কিন্তু আলুর দমটা দারুণ বানায়, এর আগেও আমি দেখেছি, কিন্তু খাওয়ার সৌভাগ্য হয়নি, আজকে হবে। কি করা যাবে গাইস, কুটনি বৌমা তো রান্না করে খাওয়ায় না, তাই কুটনি বৌমাকেই রান্না করে খাওয়ানো। মানে বৌমা এতই কুটনির কুটনি। এদিকে সব হাসছে, খুব হাসছে। ও বৌমা চর্চা হচ্ছে বলে হেভি হাসছে, ওই দেখো। আর এখানে আবার দেখো টমেটো আবার গ্রেট করে দিয়েছে। যা যা রাঁধুনি চেয়েছে তাই তাই দিচ্ছে হেল্পার। আমি রাঁধুনি, এটা হেল্পার। তাই তো বলছি, হেল্পার একদম হেল্পিং হ্যান্ড তো ভালোই, সব এক ধরনের। আমরা ফ্রিতে সার্ভিস দিই, আমিও ফ্রিতে সার্ভিস দিই, তিনিও ফ্রিতে, তাই তো? আমরা হচ্ছে ফ্রি সার্ভিস দিই। সব রাঁধুনি আবার এক বংশের। আমি সুন্দরী রাঁধুনি। যারা যারা বুক করতে চাও, সুন্দরী হেল্পিং, হেল্পার হেল্পার। ওই তো সুন্দরী হেল্পিং। আর এটা কি? এটা হচ্ছে বাহাত নাকি আর একটা হেল্পিং নাকি? নন্দাগিনী। তো ঠিক আছে, চলো পরে আসছি। সবকিছুর পর এখন ফাইনালি এই যে দেখাও সবাইকে, এই যে এখন কেক কাটিং হবে মামা মামির। তো কেকটাকে এখন খুলবো, দিয়ে কেকটাকে সাজাবো। চলো কেকের লুকটা দেখো কেমন লাগে, কেকের লুকটা। কি বলছো? কি বল? এই দেখো বাবার সোনাও চলে এসেছে। হাঁটতে হাঁটতে পা ধরছি চারিদিক দিয়ে। এই যে দেখো আমাদের কেকের লুক। বন্ধুরা, কেমন লাগছে কেকের লুকটা অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে, তাড়াতাড়ি জানাও। খুব সুন্দর হয়েছে। এই অ্যানিভার্সারি লোকেরা বস। বুকটাই লাগলো গো, মেয়েটার বুকটাই লাগলো। কোথায় লাগলো বাবা? হাঁটায় প্রতিদিন লাগে। জামাটা ওকে ইয়ে করে দিতে হবে। জামাটা টানতো বাবু গলার উপর দিয়ে, হ্যাঁ এরকম করে টানো। হ্যাঁ এই ওই যে পাটায় পেঁচিয়ে গেছে। চলো, হ্যাঁ পাটায় লেগেছে। অ্যানিভার্সারির কেক কাটা হচ্ছে এখন, দেখতেই পাচ্ছ সবাই আমরা হামলে পড়েছি কেকের ওপরে ক্যামেরা নিয়ে। চলো, চারিদিকে ক্যামেরা হচ্ছে, চারিদিকে খুব ক্যামেরাম্যান ঘুরছে, ওটা জ্বালানো থাকবে। প্রতিযোগিতা ভীষণ ভাবে চলছে। আমার চাকুটা হ্যাপি অ্যানিভার্সারি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। প্রচুর প্রতিযোগিতা চলছে ক্যামেরাম্যানদের। লাইটগুলো নিভিয়ে দে। ছটা সাতটা ক্যামেরাম্যান এখানে দাঁড়িয়ে আছে। আরে সাবাস, সেই লাগছে, সেই আরেকজনের জিভ দিয়ে একদম সেই। আরে জিভ হচ্ছে কি? সবার জন্য এবার দিচ্ছি এক এক করে। হ্যাঁ, এক এক করে দে। চলে গিয়েছে বল। কেক খাবো। হ্যাঁ সোনাকে একটু কেক খাই দে। যাও মা, যাও। আমি কেক খাবো। দাঁড়া দাঁড়া, ভিডিও করি, যাও। ওদের খাইয়ে দাও, ওদের খাইয়ে দাও, ওদের খাইয়ে দাও, ওদের খাইয়ে দাও মা, ওদের খাইয়ে দাও, ওদের থেকে নাও, ওদের খাইয়ে দাও। না তুমি কি ও খেয়ে নিয়ে চলে আসো, এটা আমি জানি। ব্যাস কাট এবার। তারা আমাদের দিয়ে দে। আমাকে একটু দে। হ্যাঁ, খেলে পরে খাইয়ে দিতে হয় মা, কিরম খেয়ে চলে আসো। ওর মধ্যে লোকে তো শুনবে। তো শুনুক না, তো কি হয়েছে, এই তো মজা। এইসব আবার কি মৌসুমি খাবার। কেন কাটবে কেন, তুমি যে খেয়ে চলে আসছো সেটাই তো মজা। মামার ফোনে একটা ছবি তোল। হয়েছে হয়েছে। টিপ করেনি, কিছু করেনি। স্কুল ড্রেস মনে হচ্ছে এটা।
হ্যাঁ তুলেছি। ওরে তোরা কেউ মোমবাতি নেবালি না তো দুজনের মধ্যে কেউ রে? না না জ্বলুক মোমবাতিটা তো মানুষ নেভায়। জ্বলুক। জ্বালানোই থাক মোমবাতি। এই ছবি তোল, সোনা ছবি তোল। এটা তো ছবি বন্ধ তোলো, হয়ে ছবি গেছে। তোলো। খুলে দাও। এবার নিভিয়ে দিই। কি মশা। হ্যাঁ এবার নেবা, গলে ছোট যাচ্ছে। হয়ে যাচ্ছে। এই বাবান করছে দেখো মৌসুমি পাক দিয়ে। খেয়েছে? মৌসুমির হাত থেকে টাকা না নিয়ে নেয়। সবাইকে দেবো না, ওদের এখন হচ্ছে হচ্ছে। দাঁড়া আমাকে একটু দে, আমি ওদেরকে দিয়ে দিই। পাটা ঢুকে গেছে গো। তো চলো সবাই কেক কাটাকাটি করে খাওয়া দাওয়া করুক। ওই জন্য। দাঁড়াও, না তোমাদেরকে খেলে দেখাবো। ভালো লাগবে না। ঠিক করে দেখাবি রে। বাবা না, বাবা আসো। ওটা টিনাদিকে দাও, আমার ফোনটা টিনাদির হাতে দাও। বাবা না। ওকে রাজনেই না কিছুই পড়লো মৌসুমি। এরা তো তাড়াতাড়ি খাওয়া খাই করলো। বাবা এটা মিষ্টি। এটা হ্যাঁ তো ভালো বাবা, খেতে। এটা মিষ্টি। মাসির মুখটা সবসময় এরকম মুখে করে খাইয়ে দিয়ে চলে এলো, একটা পোজ দেয় মানে। পোজ আবার কিসের দেবো রে কেক খাওয়াতে? ওখানে সবাই শুনলো। আরে মানুষের মুখটা মিষ্টি করে তোলে। আমার মুখটা যেমন তেমনই তো, মিষ্টি আর কি হবে? বললি রে, সব কথা বলিস কেন? আমার মুখ আর কি করে মিষ্টি হবে? আমার মুখে তেতো ভরা। বলো বেশি কি বলো? খাইয়েছিস মুখ কি মিষ্টি? আমার না তেতো। মিষ্টি? না না তেতো। আমিও একটু খাওয়াবো। বাবা ছবি তোল, ছবি তোল। তুমি এখন ক্যামেরাম্যান, যতক্ষণ না পুরো কমপ্লিট হবে ততক্ষণ তোমার পেমেন্ট দেওয়া হবে। আরে পিসিদুনে ভিডিও করলি না? শিখিতে শিখিতে। পিসিদের ভিডিও করে। আমার বড় করে চল। দাঁড়াও এইগুলো তুলি। এই ক্যামেরাম্যান। মা তুই এরকম করছিস কেন? তুমি এদিকে আসো তো। ওই সেই চোখগুলো এই, দিদির সাথে photo তোলা হয়নি। এটা পুরো ইয়ে হয়ে গেল। ব্লগে মামা দেখা। আরে ওনাকে দিয়ে- দাঁড়াও। সবাই মিলে আমার কিন্তু খুবই ভালো লাগে। হচ্ছে ড্রেস পরে কেক খাওয়া খাই চলছে। পিস করে দেবে। করে চলো। দে, আমি আবার রান্নার কাজ করতে এবার ঘুমোবো বাবা। এবার তুমি ওকে খাইয়ে দাও। ওকে এবার শুরু হয়ে গিয়েছে। ও বাবা না বাবা খাও। তোমাকে খাওয়ানোর কেউ নেই। না জেঠি দিয়েছে। আমি তো আছি। এই জেঠি দিয়েছে। ফেভারিট। তুমি তো ক্যামেরা আমরা সবাই খেতে বসে পড়েছি। এইদিকে দেখো সব দিদিরা খাচ্ছে, এদিকে পিসি খাচ্ছে, ওদিকে বাবার সোনা শুয়ে আছে, আমিও নিয়ে নিয়েছি, ও নিয়ে নিয়েছে, এদিকে মা আসছে, ঠিক আছে। আর এদিকে আজকে আলুর দমটা সবাই খেয়ে খুব ফিদা হয়ে গেছে। না দুপুরে রান্না থেকে শুরু করে সব। হুম। দুপুরে ডালটা হচ্ছে কেমন হয়েছিল বলো? দারুণ। দারুণ ডাল। হ্যাঁ মাছের চোখ ডালটা দেখে আমার লোভ লাগছিল যে মাছে ভালোই মাকে লাগে। বললাম তো ইয়ে মূর্তি দিন হয়ে গেছে পুরো। চরিত্রগত দিক দিয়ে আর রান্নার হাত দিয়ে আমার দিদুর মা, মানে আমার মায়ের মা, আমার দিদা, মানে পুরো দিদার সব ক্যাটাগরিও পেয়েছে। চরিত্রগত দিক দিয়ে মানে কি জগরুটে, ই বাবা, কিরিং মাথার প্রবলেম, মাথা টোকা রোগ আছে। আরে মাথা ঠুকেওছে তো, আজকে না সরি দুদিন আগে ব্যাকপুরের লোকেদেরই মাত্র ভালো মাথা টোকা রোগ। এই যে মাকে একলা এই যে আমার মা- চলেছে ভাত নিয়ে আর সব থেকে বড় কথা, আর রান্নার হাত আমার দিদুর মার ঠিক যেমন ছিল ঠিক তেমন। তবে ওর বাবার বাড়ির কিন্তু কেউ রান্না ভালো পারে না, কিন্তু আমার দিদুর মার রান্না ঠিক যেমন ওই দিকটাও পেয়েছে। ওই দিকটা না, ওরা খাচ্ছে, দিদুর মার গুণটা পুরো পেয়েছে। হ্যাঁ, না না আমার ওই তো রিপা যা পারছে তাই অপমান করছে। এটা অপমান, কত ভালো কথা বললো। হ্যাঁ শুধু বিপা বলা যাবে না তাহলে। মাথায় কিরিং। ই মা। চলো খাওয়া দাওয়া করে নি আমরা। এই তোরা লুচি নেবি কে কে? বাবা দেখি তুমি আর বলো না। কেন ভাই? গুড নাইট। আমাদের কম দিয়ে তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। রিপা খাবে দুটো লুচি আরো। টাটা, সবাই ভালো থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।